আসসালামু আলাইকুম। মিথ্যা আশ্বাস দিয়ে এসএসসি 27 পরীক্ষার্থীদের সামনের এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করার থেকে আমি যদি এসএসসি 27 ব্যাচের প্রত্যেকটা পরীক্ষার্থীকে এখনই বোর্ড পরীক্ষার জন্য রেডি করি তাহলে সেটা ভালো হয় না? এখন অনেকে তোমাকে এইটা ওইটা বলে আশ্বাস দিবে যে বোর্ড পরীক্ষার হলে এমন হবে, টেস্ট পরীক্ষা এমন হবে, এইটা ওইটা অনেক কিছু আশ্বাস দিবে, কিন্তু যখনই পরীক্ষার হলে যাবে তখন পরীক্ষার পরিবেশটা দেখবে ব্যতিক্রম। তখন তোমার কি অবস্থা হবে একটু কল্পনা করে দেখো। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এখনই এমনভাবে রেডি করব যাতে বোর্ড পরীক্ষার হলে গিয়ে ওর কাছে সবকিছু নতুন না মনে হয়, ও যাতে এটা বুঝতে পারে যে আমি তো আগে থেকে এগুলোর জন্য রেডি ছিলাম। মাত্র 250 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশ শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এই প্লাস প্রস্তুতি। এসএসসি 27 ব্যাচের একটা শিক্ষার্থীও শিক্ষা বোর্ড থেকে কোনো ধরনের কোনো বাড়তি সুবিধা পাবে না। অনেকে মনে করতে পারে যে অন্যান্য ব্যাচ এরকম ছিল, আমরা হয়তো বা এক্সট্রা কোনো বেনিফিট পাবো না। মানে এমনি অন্যান্য বোর্ড থাকলেও সুবিধা তো পেতেই না, আর যেখানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সেখানে কোনো ধরনের সুযোগ সুবিধা তো পাবেই না। দ্বিতীয়ত, প্রশ্ন তুলনামূলক সহজ হবে এই কথা তোমাকে অনেকে বলবে, কিন্তু আমি বলবো 2027 সালের প্রশ্ন তুলনামূলক ডিফিকাল্ট হবে, একটু আলাদা কোশ্চেন হবে, অন্যান্য বছরের সাথে এর কোনো মিল তুমি খুঁজে পাবে না। কারণ কি? দায়িত্বে এহসানুল হক মিলন। রিসেন্টলি এইচএসসি 26 পরীক্ষা হচ্ছে না, ওদের কোশ্চেনগুলো তো আমরা দেখছি, ওরা কীভাবে এক্সাম দিচ্ছে, কী অবস্থা, সব কিছু তো অ্যানালাইসিস করতে পারছি। তো বিগত বছর আর এই বছরে সম্পূর্ণ আকাশ পাতাল তফাৎ। যে এই তফাৎটা আমরা লক্ষ্য করছি এহসানুল হক মিলনের সময়কালে, যে ওনার আন্ডারে যে এক্সামটা হচ্ছে এই এক্সামের ক্ষেত্রে আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছি। কি পরিবর্তন? আমরা ভেবেছিলাম যে যদি অভিন্ন কোশ্চিন হয়, অর্থাৎ সকল বোর্ড একই কোশ্চিনে পরীক্ষা দেয়, তাহলে হয়তোবা কোশ্চিনটা একটু ইজি হতে পারে। কারণ কি আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডে বিভিন্ন কোশ্চিন হলে সেখানে সাধারণত দেখা যায় কি এক বোর্ডে সহজ এক বোর্ডে কঠিন হয়েছে। তাহলে তুলনামূলকভাবে যদি সকল বোর্ডে একই কোশ্চিন হয় তাহলে তো সহজ হওয়ার কথা। কিন্তু যেটা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোশ্চিন যখন হতো, যেই বোর্ডে সবচেয়ে কঠিন কোশ্চিনটা করতো না, ওই সেম কোশ্চিনে আমার মনে হচ্ছে এবার সকল বোর্ডে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ ঝামেলায় পড়লে এবার সকল বোর্ড একসাথে পড়ছে। সেই জায়গা থেকে তোমাকে একটু রেডি থাকতে হবে যে তোমার কিন্তু এমনিতে ফুল সিলেবাস, তার পাশাপাশি প্রশ্ন যদি একটু ডিফিকাল্ট হয়। অনেকে মনে করতে পারো যে ভাইয়া ভয় দেখাচ্ছেন, আমি এখন ভয় দেখাচ্ছি বলেই তুমি বোর্ড পরীক্ষার জন্য নিজেকে রেডি করতে পারবে, আমি এখন ভয় দেখাচ্ছি বলেই তুমি বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে, তুমি টেস্টে ভালো একটা রেজাল্ট করতে পারবে, ভালো করে প্রিপারেশন নিতে পারবে। এই ভয়টা যদি আমি তোমাকে পরীক্ষার পরে দেখাই, কোনো ফায়দা আছে? আমি যদি তোমাকে বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষার 1 মাস আগে দেখাই, কোনো লাভ আছে? কোনো লাভই নাই। আমি এখন তোমাকে সতর্ক করছি, এখন তোমাকে অ্যালার্ট করছি বলেই তুমি নিজেকে এখন থেকে রেডি করতে পারবে যে ভাইয়া তো অ্যানালাইসিস করেছে, তার যাই হোক একটা অভিজ্ঞতা আছে, কারণ কি সে অনেকগুলো ব্যাচ নিয়ে কাজ করেছে। সেই জায়গা থেকে আমাদেরকে যে এই তথ্যগুলো দিচ্ছে, আমাদের যদি এগুলো আমরা একটু খেয়াল রাখতে পারি, এখন থেকে যদি মান্য করতে পারি, তাহলে হয়তো বা বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে, প্রশ্ন তুলনামূলক সহজ হবে এই চিন্তা কখনো মাথায় আনবে না, প্রশ্ন ডিফিকাল্ট হবে। কারণ কি তোমরা এসএসসি 27 ব্যাচ, তোমাদের প্রশ্নটা ডিফিকাল্ট হবেই, এটা 100% ধরে রাখো। সেই সাথে পুরো সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, এমনিতেই মনে হবে যে কোশ্চেনটা কোথা থেকে করেছে বুঝতে পারছি না, কিন্তু যারা এখন থেকে প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, তারা একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। 3 নম্বরে, কেন্দ্রে কঠোর নিরাপত্তা থাকবে। যখন দায়িত্বে এহসানুল হক মিলন, তখন কেন্দ্র নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তুমি আগেই ধরে রাখো কেন্দ্রে কঠোর নিরাপত্তা থাকবে। তোমাকে মানে টোটাল বডিটার তল্লাশি করে দেন পরীক্ষার হলে প্রবেশ করাবে। পরীক্ষার প্রত্যেকটা কেন্দ্রে একটা করে সিসি ক্যামেরা থাকবে, মানে কেন্দ্রের কথা বাদ দিয়ে আমি প্রত্যেকটা রুমে একটা করে সিসি ক্যামেরা থাকবে, সেটা মফস্বল এলাকায় হোক বা শহর এলাকায় হোক। প্রত্যেকটা শিক্ষক কড়া নজরদারিতে থাকবে, অর্থাৎ শিক্ষামন্ত্রী তার অফিসে বসেই প্রত্যেকটা কেন্দ্রকে পর্যবেক্ষণ করতে পারবে, এরকম একটা সিস্টেম হয়তো বা উনি করে নেবেন, বা এই বছরগুলোতে এরকম সিস্টেম ছিল। এই জায়গাটা একটু মাথায় রাখবে যে কেন্দ্রে সম্পূর্ণ নিজের যোগ্যতায় প্রিপারেশন নিয়ে যেতে হবে এবং সেই যোগ্যতায় ভালো একটা পরীক্ষা দিয়ে বাসায় আসতে হবে। কারো উপর মানে একটা সেন্টেন্স জিজ্ঞেস করে নিব এরকম ভরসা করে যাওয়া যাবে না, যারা ভরসা করে যাবে তারা টোটালি
ধরা খাবে। পরবর্তীতে কঠোর নিরাপত্তায় এসএসসি 27 পরীক্ষা হবে, যেটার কিঞ্চিত পরিমাণ টাচ আগের পয়েন্টে দিয়েছি। কঠোর নিরাপত্তায় মানে বাথরুম পর্যন্ত চেক করা হয় এখনকার বোর্ড পরীক্ষার্থীদের ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার্থী বাথরুমে গিয়ে কোনো কাগজ ফেলে আসছে কিনা, সেই জায়গায় তোমাকে তো চেক করাই হবে। মানে ঘড়ি পর্যন্ত এলাও না বোর্ড পরীক্ষার হলে, বর্তমান পরীক্ষাগুলোতে ঘড়ি পর্যন্ত এলাও না। একটা শিক্ষার্থী চাইলে কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করতে পারে, ডিজিটাল কোনো ঘড়ি পরীক্ষার হলে নেওয়া যাবে না, এটা একবারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খাতা দেখার ক্ষেত্রে কোনো ছাড় পাবে না, মানে শিক্ষকরা যখন খাতা দেখবে, এই খাতা দেখার ক্ষেত্রে আগে একটা শিক্ষক 1-2 নাম্বার দিয়ে দিত, ওটাতে বলে গ্রেস নাম্বার, যে গ্রেস পদ্ধতিতে কোনো শিক্ষার্থী পাস করার ক্ষেত্রে 1-2 নাম্বার শর্ট হলেও এটা দিয়ে দিত, আবার কোনো শিক্ষার্থীর A+ পাওয়ার ক্ষেত্রে 1-2 নাম্বার শর্ট হলেও এটা দিয়ে দিত। এটা টোটালি অফ। মানে শিক্ষা বোর্ড থেকে করা নির্দেশনা, কোনো ধরনের কোনো গ্রেস নাম্বার থাকবে না বোর্ড পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে এক্সট্রা 1 নাম্বার পর্যন্ত দিতে পারবে না। একটা শিক্ষার্থী অ্যাকুরেটলি যে নাম্বার পাওয়ার যোগ্য সেই নাম্বারটাই পাবে। কোনো শিক্ষক যেমন একটা শিক্ষার্থীকে কম নাম্বারও দিতে পারবে না, অন্যদিকে বেশি নাম্বারও দিতে পারবে না। এটা কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই টোটাল প্রত্যেকটা পয়েন্ট মাথায় রেখে যদি সামনের এই পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারো, সেটা টেস্ট পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক, তাহলে অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর যদি এখন যারা মিথ্যা আশ্বাস দিচ্ছে, সেই আশ্বাসগুলোতে ভরসা করে যদি মনে করো যে না আমার তেমন কোনো প্রবলেম নাই, পরীক্ষার আগে 2-3 মাস আগে শুরু করলেই হয়ে যাবে, তাহলে প্রচণ্ড পরিমাণে বোকামি করবে। এখন এই মুহূর্ত থেকে শুরু করতে হবে। মানে চিন্তা যদি করো যে কালকে থেকে শুরু করবো, ওইটাই তোমার ভুল। এখন এই মুহূর্ত ভিডিওটা দেখেছো, দেন তুমি পড়াশোনার টেবিলে বসে যাও। আমরা যেভাবে গাইডলাইন দিচ্ছি সেগুলো ফলো করো, প্রত্যেকটা সাজেশন ফলো করো। ইতিমধ্যে তো সকল সাবজেক্টের সাজেশন আপলোড করে দিচ্ছি। ইউটিউবে গিয়ে এখনই বাংলা প্রথম পত্র সাজেশন লিখে সার্চ দাও, এসএসসি 27, আমাদের ভিডিও পেয়ে যাবে। তোমার যেই সাবজেক্ট প্রয়োজন সার্চ দাও, পেয়ে যাবে। আবশ্যিকের অল সাবজেক্ট ডান। এখন গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আপলোড কমপ্লিট করে ফেলবো। যেই সাবজেক্টের সাজেশনগুলো ফলো করে তুমি সামনে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, সময় একদমই অল্প। এই অল্প সময় দেখতে দেখতে কখন কেটে যাবে তুমি টেরও পাবে না। এই জন্য নিজের মূল্যবান সময়টা নষ্ট না করে পড়াশোনার পর ফোকাস দাও। ইনশাল্লাহ তোমার এখনকার এই যে সিরিয়াস হচ্ছ না, বা এখন যে বেস্ট প্রিপারেশন নিচ্ছ না, এই প্রিপারেশন বা এই যে সিরিয়াস হচ্ছ, এটাই তোমাকে বোর্ড পরীক্ষার হলে বা টেস্ট পরীক্ষার হলে ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে এবং তোমাকে সবার থেকে ইনশাল্লাহ এগিয়ে রাখবে। আশা করি আমার কথাগুলো প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের মাত্র 250 টাকার এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নেই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।